الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم في حديث صحيح من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের পবিত্র জুমার দিনে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যেই নবীর অক্লান্ত পরিশ্রমের ফলে শান্তির ধর্ম ইসলাম আমরা খুব সহজেই পেয়েছি, যে রাসূলের সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতের আশা করতে পারে না, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় রমজানে তাকওয়ার গুরুত্ব। রমজানে তাকওয়ার গুরুত্ব অল্প সময়ে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানব জীবনে তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মানুষের যত বৈশিষ্ট্য আছে, যত বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো তাকওয়া। তাকওয়া থাকতে হবে প্রতিটা মানুষের। তাকওয়া এটা ভিতরে লালন পালন করতে হবে। যার ভিতরে তাকওয়া থাকবে না, পরহেজগারিতা থাকবে না, এই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। এই জন্য ইখলাস এবং তাকওয়া
সফলতার অবলম্বন। তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়। তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের ভয় এবং তাকে হারানোর ভয়, তার অসন্তুষ্টের ভয়। সম্মানিত উপস্থিতি, প্রকৃতপক্ষে মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়া দ্বারা পরিচালিত হয়। যেই ব্যক্তি তাকওয়া দ্বারা পরিচালিত হয়, এই হলো প্রকৃতপক্ষে মুমিন। আপনি যতই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করুন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করুন, কিন্তু যদি আল্লাহকে যদি ভয় না থাকে, আল্লাহর প্রতি যদি আপনার ভয় না থাকে, তাহলে আপনি কিসের মুমিন? আপনার বিশ্বাস কোনো কাজে আসবে না। আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এটা কোনো কাজে আসবে না যদি না আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে। আপনি বিশ্বাস করেন, আপনি দেখুন প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞাসা করুন, সকলেই বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ এক, পরকালকে বিশ্বাস করি, কিন্তু সে অপরাধ করে, তার ভিতরে আল্লাহর ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে কখনো অপরাধ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে এই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। তার মানে মুমিন হওয়ার পরেও মানুষের তাকওয়ার অভাব থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা। সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উদ্দেশ্য করেন নাই, শুধুমাত্র যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে। অন্যথায় যদি আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রতি বিশ্বাস স্থাপনকারীরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, তারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। তার মানে ইসলামের যে রুকনগুলো আছে, সর্বপ্রথম রুকন কি? আল্লাহকে সাক্ষ্য দিতে হবে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনাকে সাক্ষ্য দিতে হবে, তিনি এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। সাথে সাথে সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো প্রথম। তার মানে এটা বললে মানুষ ঈমান আনা হয়, আল্লাহর প্রতি ঈমান আনলো। অথবা যদি পড়েন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তো এই যে ঈমানের যে 6টা রোকন আছে, আপনার সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করুন। কিন্তু যদি ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, ওই 6টার উপর বিশ্বাস করে আপনার কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমান এনেছ, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তারা শোনো, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের আগের যারা জাতি ছিল তাদের উপরও সিয়াম ফরজ ছিল, অনুরূপভাবে আমি তোমাদের উপরও ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা দিনদার হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াশীল হতে পারো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে সিয়াম ফরজ করেছেন কেন? মানুষ যাতে মুত্তাকি হতে পারে। তাহলে সিয়াম আসার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষকে তাকওয়াশীল করবে, মানুষকে দিনদার বানাবে। পৃথিবীতে অনেক ইবাদত আছে, কোনো ইবাদতের বিষয়ে আল্লাহ তাআলা বলেননি যে এই ইবাদত করে তুমি তাকওয়াশীল হও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সিয়াম পালন করো, সিয়াম পালন করলেই মুত্তাকি হতে পারবে। পৃথিবীর সব ইবাদতে ধোঁকা দেওয়া যায়, কিন্তু সিয়ামে কোনো প্রকার ধোঁকা দেওয়া যায় না। একজন ব্যক্তি চাইলে সে বাড়িতে বসে ঘরের দরজা বন্ধ করে খেতে পারে, মানুষ দেখবে না, কিন্তু কেন খায় না? তার বাড়িতে তো অন্য কোনো ব্যক্তি নাই, এটা দেখানোর বিষয় না। সিয়াম এমন একটি ইবাদত, এটা মানুষকে দেখানো যায় না। আপনি বাড়ি থেকে খেয়ে বাইরে যেয়ে বলবেন আমি খাই নাই, মানুষ বিশ্বাস করে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাকে দেখছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি আপনি বাড়িতে কেন যেখানেই থাকেন যদি না খান, তাহলে সেটাই হবে আল্লাহর ভয়। আর এই জন্য পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতে মানুষকে দেখানো যায়, সব ইবাদতে মানুষকে দেখিয়ে করা যায়, কিন্তু সিয়াম মানুষকে দেখানোর মতো কোনো সুযোগ নেই। আপনি সালাত আদায় করবেন, মানুষ দেখবে, জাকাত দিবেন, মানুষ দেখবে, হজ করবেন, মানুষ দেখবে, কিন্তু সিয়াম পালন করেন এটা মানুষ বুঝতে পারবে না আপনি না খেয়ে আসেন না খেয়ে আসছেন। এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কিন্তু জানি না
আজকে কে খেয়ে আসছে আর কে না খেয়ে আসছে এটা বলার কোনো সুযোগ নাই, কিন্তু আপনি সালাতে আসছেন এটা আমরা সবাই দেখতেছি, আপনি দান করতেছেন মসজিদে এটা আমরা সবাই দেখি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সিয়াম পালন করো, তাতে করে তোমরা কি হবে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে, দিনদার হতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আহজাবের 70 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমরা যারা ঈমান এনেছো তারা তাকওয়া অর্জন করো। যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো তারা কি করো, তাকওয়া অবলম্বন করো, তোমরা তাকওয়া অর্জন করো। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে 62 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, পরকালের প্রতি যারা ঈমান আনবে, পাশাপাশি যারা তাকওয়া অর্জন করবে। শুধু ঈমান আনলেই হবে না, যারা ঈমান আনার পরে কি করবে, তাকওয়া অর্জন করবে, তারাই আল্লাহর বন্ধু। প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু তারাই, শুধু ঈমানদার নয়, প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনার পাশাপাশি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অর্জন করে, এরাই হলো প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। যারা আমাকে ভয় করে তাদের কোনো চিন্তার বা টেনশনের কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুত্তাকি, আমাদেরকে মুত্তাকি হতে হবে, দিনদার হতে হবে, পরহেজগার হতে হবে। আর মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে পরহেজগার, সতর্কতা, সচেতনতা, তাকওয়াবান হওয়া, দিনদার হওয়া, এটা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি শব্দের সমর্থবোধক কিছু শব্দ রয়েছে, যেমন খশিয়াত, আল খশিয়া মানে হচ্ছে ভয় করা। মুত্তাকি যেমন ভয় করা, খশিয়ান শব্দের অর্থ তেমনই ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইয়াসিন 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি শুধু তাকে সতর্কতা করো বা তাকে তুমি সাবধান করো, হ্যাঁ, তুমি শুধু তাকে সতর্কতা করো এবং কি করো, সতর্কতা করো এবং সাবধান করো যে এটা মেনে নিবে, এই উপদেশ তোমার মেনে নিবে। মানিত্তাবা যিকরা, যে ব্যক্তি এই উপদেশটা মেনে নিবে, এরপরে কি করবে, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, অদৃশ্যভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহকে দেখা যায় না, তো আল্লাহকে না দেখে যে ব্যক্তি ভয় করবে, ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ দিতে বলছেন আল্লাহ তাআলা, যে তাদেরকে ক্ষমা এবং সম্মানজনক পুরস্কারের, সাধারণ পুরস্কার নয়, তাদেরকে সম্মানজনক পুরস্কার বিভিন্ন ধরনের হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, প্রকৃতপক্ষে মুত্তাকিন। এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং উন্নত মানের পুরস্কার। সম্মানিত উপস্থিতি, এই জন্য হিদায়াত মানুষের জীবনে এক অমূল্য নিয়ামত। সবাই হিদায়াত পায় না। আপনি দেখুন সমাজে অসংখ্য মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াত করেন নাই, কিন্তু আপনাকে হিদায়াত করেছেন, আপনাকে কবুল করেছেন, যার কারণে আপনি মসজিদে আসতে পেরেছেন, সালাত আদায়ের জন্য জুমার দিন আসতে পেরেছেন। কিন্তু অনেক মানুষ আছে আল্লাহ তাআলা তাদের কবুল করেন নাই, তাদের হিদায়াত দেন নাই। এই জন্য হিদায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, মানব জীবনে মানুষের জন্য একটা বড় নিয়ামত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিদায়াত কামনার জন্য সূরা ফাতিহার মধ্যে ঘোষণা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, হিদায়াতের পথ দাও। পথ তো অনেক রকম আছে, কিন্তু আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আমার কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ দাও, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, যেই পথে গেলে জান্নাতে যাওয়া যাবে, যেই পথে যুগে যুগে সৎ নেককার বান্দা চলে গেছেন, যাদের উপর তুমি রহম করেছ, সেই পথ নয়। যেই পথে মানুষ পথভ্রষ্ট হয়েছে, যেই পথে মানুষ যাওয়ার কারণে তোমার পক্ষ থেকে আযাব নাজিল হয়েছে, ওই পথ নয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দাও, মুত্তাকিনদের পথ দাও, এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আপনি দেখেন মানুষের কাছে না চাইলে কিন্তু কেউ কোনো জিনিস দেয় না। একটা ভিক্ষুক যদি বাড়িতে ভিক্ষা করতে আসে,
সে রাস্তাতে গেলে আপনি তাকে ডেকে কোনো জিনিস দেন না যতক্ষণ না সে ব্যক্তি না চায়। আপনার বাড়িতে এসে কড়া নাড়ায় যে আমাকে কিছু দেন, আমি অসহায়, তখনই আপনি তাকে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। প্রত্যেক শেষ রাতে 3 ভাগের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। কে ডাকবে? পৃথিবীর কোন মানুষ আছে যে আপনাকে এভাবে ডাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, এরপরে আপনাকে তিনি চান না জাহান্নামে দিতে, তিনি চান সবাই জান্নাতে যাক। তাকে বিবেক দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ বিবেচনা করার জন্য জ্ঞান দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি চাইবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ দিবেন, কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে। দুনিয়াতে মানুষ একজনের বাড়িতে না পেলে আরেকজনের বাড়িতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি হিদায়াত না পান, কে দিবে আপনাকে হিদায়াত? কার কাছে যাবেন? কে আছে যে আপনাকে পথ দেখাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, ধর্মগ্রন্থ, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, সুযোগই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরবের বড় বড় কবিরা চেষ্টা করেছে, পারে নাই। কোরআনের মতো কোনো সূরা নিয়ে আসতে, আয়াত নিয়ে আসতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ এতে সন্দেহ করার সুযোগ নাই, এবং এরকম কোনো বিধান নিয়ে আসবে কারো এরকম কোনো সাহস আল্লাহ রাব্বুল আলামিন কারো বুকে দেন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা শুধুমাত্র মুত্তাকিনদের জন্য হিদায়াতের বাণী। তাহলে দেখেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাজিল করেছেন, এটা হলো হিদায়াতের জন্য, মুত্তাকিনদের জন্য হিদায়াত। তাহলে এখানে স্পষ্ট হচ্ছে যে কোরআন এসেছে মুত্তাকিনদের জন্য, যারা দিনদার হতে চায়, পরহেজগার হতে চায়, আল্লাহকে ভয় করতে চায়, এদের জন্যই কোরআন এসেছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 48 নম্বর হাদিস, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এমনভাবে করবে, এমনভাবে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তোমার মনে হবে তুমি আল্লাহকে দেখছো, সামনে রেখে তুমি ইবাদত করতেছো। এরকম মনের ভিতরে তোমার চিন্তা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে, আমি ইবাদত করতেছি, এরকম চিন্তা নিয়ে ইবাদত করতে হবে। মনে হবে যে আমি আল্লাহকে সরাসরি সামনে দেখতেছি। সম্মানিত উপস্থিতি, পরে রাসূল সাল্লাম বলছেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি তুমি তাকে না দেখতে পাও, দেখা তো সম্ভব নয়, এই জন্য পরের বাক্য বলা হয়েছে, যদি তুমি তাকে না দেখতে পাও, তোমার যদি মনে হয় আমি তো দেখতে পাচ্ছি না, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তুমি মনে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। তুমি আল্লাহর ইবাদত করছো, আল্লাহ তোমাকে দেখছেন। তুমি না দেখতে পেলে আল্লাহ ঠিকই দেখছেন তোমাকে। এরকম ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু আসবো যাব আর যেভাবে ইচ্ছা সেভাবে জীবনযাপন করব, বিষয়টা এমন নয়। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা একটু সামনের দিকে যাই। তাকওয়া শব্দের পরিচয় আমরা একটু জানি। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ যদি আমরা জানি, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা, সংযম রক্ষা করা, অর্থাৎ নিজেকে সংযম রাখা, নিজেকে রক্ষা করা। কিসের থেকে রক্ষা করবেন আপনি? সম্মানিত উপস্থিতি, সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে, এটাই হচ্ছে তাকওয়া। পারিভাষিক সংজ্ঞা যদি আমরা বলতে চাই, আমরা সরাসরি সাহাবা ইকরামের কাছ থেকে সংজ্ঞা শুনি। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মুত্তাকির পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, মুত্তাকি হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলা এবং তার শাস্তিকে ভয় পায়। মুত্তাকি তো তারাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সংজ্ঞা দিচ্ছেন, মুত্তাকি ওই ব্যক্তি